হ্যালো বন্ধুরা, টেস্ট কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের করে দেখাবো লাচ্ছা পরোটা। আর আপনারা এই পরোটা আটা বা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, পরোটা তৈরি করার জন্য আমি এখানে বড় মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে ময়দা। আর আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার আমি লবণ আর তেলটা ময়দার সঙ্গে হাত দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। বন্ধুরা, আমি ময়দাটা মেখে নিয়েছি। আর ময়দাটা খুব শক্ত হবে না, এরকম একটু নরম করে ময়দাটা মেখে নিতে হবে। এইভাবে আমি 2 মিনিট ময়দাটা মথে নেব। ময়দাটা আমার মথা হয়ে গেছে। এবার আমি এর ওপরে দিয়ে দিলাম 1 চামচ তেল। আর তেলটা আমি ময়দার গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব, যাতে করে আটাটা আমি 5 মিনিটের জন্য রাখবো তো ওপরটা শুকিয়ে না যায়। তাই আমি ময়দার গায়ে তেলটা খুব ভালো করে মেখে নিলাম। বন্ধুরা, এবার আমি ময়দাটা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আর ময়দাটা আমি একটু হাত দিয়ে এইভাবে মথে নেব। তো বন্ধুরা, এবার আমি ময়দাটা লেচি কেটে নেব। আর বন্ধুরা, আমি রুটি থেকে একটু বড় করে লেচিটা কেটে নেব। লাচ্ছা পরোটা তৈরি করার সময় লেচিটা একটু বড় করেই কাটতে হবে। বন্ধুরা, আমি 1.5 কাপ ময়দাতে 3টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার আমি ময়দাটা রুটির মতো করে বেলে নেব, কিন্তু রুটি থেকে একটু বড় হবে, যেহেতু আমি লেচিটা একটু বড় করে নিয়েছি। তো আমি ময়দা দিয়ে বেলে নেব। তো বন্ধুরা, আমি এখানে একটা বড় রুটি বেলে নিয়েছি। আর রুটিটা আমি খুব পাতলাও করিনি, আবার মোটাও হয়ে নেই, এরকম করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি এই রুটিটার ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও এখানে দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। এবার আমি ঘিটা রুটির ওপরে খুব ভালো করে ব্রাশ করে নেব। আর অবশ্যই রুটির ওপরে খুব ভালো করে ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে। বন্ধুরা, আমি খুব ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। বন্ধুরা, এবার আমি ঘিয়ের ওপরে ময়দা ছড়িয়ে দেব। আর ঘিয়ের ওপরে এভাবে আমি খুব ভালো করে ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি ময়দাটা হাত দিয়ে এইভাবে ঘিয়ের ওপরে খুব ভালো করে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি ময়দার ওপরে এইভাবে খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এইবার আমি রুটিটা ভাঁজ করে নেব। আর আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই রুটিটা ভাঁজ করে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট করে ভাঁজটা করে নিচ্ছি, আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন। তো বন্ধুরা, আমি ভাঁজটা করে নিয়েছি। এবার আমি এটাকে একটু হাত দিয়ে এইভাবে চেপে দেব।
তো বন্ধুরা এভাবে আমি হাত দিয়ে এবার চেপে চেপে এই রুটিটা এরকম লম্বা করে নেব। বন্ধুরা এইভাবে চেপে চেপে লম্বা করার সময় খেয়াল রাখবেন যাতে করে রুটিটা ছিঁড়ে না যায়। তো আমি এভাবে চেপে চেপে টেনে টেনে লম্বা করে নিচ্ছি। যতটা পারবেন ততটা লম্বা করে নেবেন। তো বন্ধুরা আমি এই রুটিটা এইভাবে লম্বা করে নিয়েছি। এইবার আমি এক সাইড ধরে এইভাবে মুড়ে আবার গোল গোল করে লেচি করে নেব। তো বন্ধুরা আমি এখানে হালকা একটু ঘি ব্রাশ করে দিলাম, এতে করে লেচির এই মুখটা খুব ভালো করে লেগে যাবে। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো রুটির লেচি তৈরি করে নেব। তো বন্ধুরা এইভাবে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে আবার এটাকে পরোটার আকারে বেলে নেব। তো বন্ধুরা আমি এখানে কোনো ময়দা দিয়ে বেলছি না, আমি এমনি এই পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো বন্ধুরা ময়দা না দিয়ে কিন্তু খুব সহজে এই পরোটাটা বেলা হয়ে যাচ্ছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ময়দা দিয়ে বেলে নিতে পারেন। তো হালকা হাতে এইভাবে পরোটাটা আমি বেলে নিচ্ছি। বন্ধুরা আমি এইভাবে পরোটাটা বেলে নিলাম। এবার আমি চলে যাব পরোটাটা সেঁকতে। তো সেঁকার জন্য এখানে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এইবার আমি পরোটাটা তাওয়াতে দিয়ে দিচ্ছি। আর আপনারা পরোটাটা দেখে বুঝতে পারছেন যে লেয়ারটা কতটা বুঝতে পারা যাচ্ছে। তো বন্ধুরা প্রথমে আমি পরোটাটা এক সাইড একটু ভেজে নেব। এক সাইডে আমি একটু সেঁকে নিয়েছি। এবার আমি পরোটাটা উল্টিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও পরোটাটা সেঁকে নিতে পারেন। তো আমি তেল দিয়ে পরোটাটা দু সাইড থেকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা পরোটাটা আমার এক সাইডে ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পরোটাটা আমি উল্টিয়ে পাল্টে দু সাইড থেকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পরোটাটা দেখেই বুঝতে পারছেন যে এর লেয়ারটা কতটা ভালো করে বোঝা যাচ্ছে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটা তুলে নেব। বন্ধু এই পরোটাটা চিলি চিকেন, ডিমের রেসিপি বা এমনি চিকেনের সঙ্গেও খুব ভালো যাবে। তো রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।